সূর্যের আলো সোনালি ঘাসের ওপর ঝলমল করছে। দূরে কুয়াশায় ঢাকা পাহাড়, আর সামনে একটি হ্রদ যেখানে হাজারো পাখি, রঙিন প্রজাপতি আর পানির ঢেউ নাচছে। প্রিয় দর্শক, আমি এতক্ষণ যেসব প্রাকৃতিক সৌন্দর্যের কথা বললাম, এর সব কিছুই আপনি পাবেন উগান্ডাতে, যাকে একসময় উইনস্টন চার্চিল বলেছিলেন দ্য পার্ল অফ আফ্রিকা বা আফ্রিকার মুক্তা। অথচ আমাদের দেশের অধিকাংশ মানুষ উগান্ডা সম্পর্কে কী সব আজব বিষয় ধারণা করে। চলুন আমরা উগান্ডার ইতিহাস, আসল সৌন্দর্য ও বিচিত্র সব তথ্য জানি। হাজার বছর আগে উগান্ডার ভূমিতে বাস করত শিকারী সংগ্রাহক গোত্র। পরে এলো বুগান্ডা, বুনিওরো আর আনকোলের মতো রাজ্য, যারা নিজেদের সংস্কৃতি, ভাষা ও ঐতিহ্যে গড়ে তুলল এক সমৃদ্ধ সভ্যতা। কিন্তু 19শো শতাব্দীতে এলো ইউরোপীয় অভিযাত্রী ও বণিকেরা। 1894 সালে ব্রিটিশরা এখানকার নিয়ন্ত্রণ নেয় এবং উগান্ডা হয়ে ওঠে ব্রিটিশ প্রোটেক্টরেট। তবে উগান্ডাবাসীর স্বাধীনতার স্বপ্ন থামানো যায়নি। 1962 সালে উগান্ডা নিজের পতাকা উড়িয়ে ঘোষণা করল, আমরা মুক্ত। উগান্ডা এমনই একটা দেশ যেখানে আপনি একই দিনে তুষার ঢাকা পাহাড়, গ্রীষ্মমণ্ডলীয় বন আর বিশাল সাভানা দেখতে পারবেন। এখানে আছে ভিক্টোরিয়া হ্রদ, আফ্রিকার সবচেয়ে বড় হ্রদ, যার জল থেকে জন্ম নেয় কিংবদন্তি নীল নদ। আর আছে রোয়াঞ্জরি পর্বতমালা, যাকে বলা হয় চাঁদের পাহাড়। এখানে তুষার, গ্লেসিয়ার আর বিরল উদ্ভিদের রাজ্য। কিন্তু উগান্ডার সবচেয়ে বড় গর্ব মাউন্টেন গরিলা, যাদের দেখা পেতে হলে যেতে হবে বিউন্ডি ইমপেনিট্রেবল ফরেস্টে। পৃথিবীতে বেঁচে থাকা এই মহাগরিমাময় প্রাণীর সংখ্যা 1000-এরও কম। উগান্ডায় আছে 50টিরও বেশি উপজাতি। প্রতিটির ভাষা, পোশাক ও নাচ আলাদা। বুগান্ডা রাজ্যের কাবাগা এখনও তাদের মানুষের কাছে সম্মানের প্রতীক। আর খাবারের কথা বললে মাতকি, কলা দিয়ে তৈরি এক বিশেষ খাবার। আর রোলেক্স, না ঘড়ি নয়, এটি এক ধরনের খাবার, খুব জনপ্রিয়। স্বাধীনতার পর উগান্ডা শুধু সৌন্দর্য নয়, কঠিন সময়ও দেখেছে। ইদি আমিনের শাসনকাল ছিল রক্তাক্ত ও ভীতিকর। হাজারো মানুষ প্রাণ হারিয়েছে, লাখো মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কিন্তু উগান্ডা থেমে যায়নি। তারা ধীরে ধীরে ঘুরে দাঁড়িয়েছে পর্যটন, কৃষি আর মানুষের দৃঢ়তায়। আজ উগান্ডা হলো প্রাণবন্ত, আতিথেয়তাপূর্ণ এক দেশ। এখানে এলে আপনি দেখতে পাবেন আফ্রিকার রঙিন সূর্যাস্ত, সাভানা মরুভূমিতে দৌড়ানো জেব্রা আর সিংহ, ভিক্টোরিয়া হ্রদের নৌ ভ্রমণ আর মানুষের উষ্ণ হাসি। উগান্ডা শুধু ভৌগোলিক এক স্থান নয়, এটি এক অনুভূতি, এক গল্প, যা পাহাড়, নদী, বন আর মানুষের হৃদয়ে লেখা আছে। তাই হয়তো চার্চিল বলেছিলেন, যদি আফ্রিকার সৌন্দর্য দেখতে চাও তবে উগান্ডায় এসো। প্রিয় দর্শক, এ ছিল বিপুলা পৃথিবীর আরেকটি যাত্রা। পরের গন্তব্যে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভ্রমণের স্বপ্নে থাকুন, কারণ পৃথিবী সত্যিই বিপুলা। আর হ্যাঁ, লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।